এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী। মুস্তাফা মানে হলো যাকে বাছাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুস্তাফা আল খালকি, তিনি আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত। সিরাহ শাস্ত্র ও হাদিস শাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। সিরাহ ও হাদিস শাস্ত্র জ্ঞানের দুটি ভিন্ন ভিন্ন শাখা। কিছু কিছু ক্ষেত্রে এই দুটি শাখার মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়, কিন্তু এই দুটি শাখার নিয়ম রীতি একে অপর থেকে অনেকাংশেই আলাদা। হাদিসের আলিমগণ নিয়ম নীতির ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেন, কিন্তু সিরার ব্যাপারে তারা কিছুটা ছাড় দেন। এর কারণ হলো হাদিসের সত্যতা বা ইসনাদ যাচাই করার পর তা থেকে হুকুম আহকাম প্রতিপাদন করতে হয়। তাই মুহাদ্দিসগণ সর্বদা হাদিসের সত্যতা যাচাইয়ের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করেন, যেন হাদিসগুলোর ইসনাদ ঠিক থাকে। দুর্বল ইসনাদের হাদিসের উপর ভিত্তি করে কেউ যেন ইবাদত করতে না হয়, তা চিন্তা করেই আলিমগণ হাদিসের নিয়ম নীতির ব্যাপারে এত কড়াকড়ি আরোপ করেন। কিন্তু সিরার ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। সিরাহকে ইতিহাস গ্রন্থ হিসেবে দেখা হয়, তাই হুকুম আহকামের উপর এর কোনো প্রভাব থাকে না। এবং যেহেতু সিরার উপর ভিত্তি করে কোনো হুকুম আহকাম নির্ধারণ করা হয় না, তাই এর নিয়মকানুনের ব্যাপারে সিরাহ এর রচয়িতাগণ এতটা কড়াকড়ি নন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাদিস শাস্ত্রের একজন আলিম ছিলেন, তিনি বলেছেন, যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি তখন আমরা বেশ ছাড় দিই। তাই দেখা যায় যে সিরার রচয়িতাগণ এমন অনেক বর্ণনা সিরার অন্তর্ভুক্ত করেন যেগুলো আসলে হাদিস হিসেবে হয়তো গ্রহণ নাও করতে পারেন। সুতরাং সিরাহ ও হাদিসের ক্ষেত্রে এটাই ছিল পূর্ববর্তী আলিমদের গৃহীত পন্থা। সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে সাদ সহ পূর্ববর্তী আলিমদের সিরা গ্রন্থগুলো এসব নিয়মকানুনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু আলিম সিরা রচনার ক্ষেত্রে নতুন একটি ধারা সংযোজন করেছেন। তারা সিরার ক্ষেত্রেও হাদিসের নিয়ম প্রয়োগ করতে চান। এর পিছনে তারা যুক্তি দেখিয়েছেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা হলো আমাদের জন্য আহকামের অন্যতম একটি উৎস।